খাইয়া খাইয়া ভিডিও বানাবো, টাকা ইনকাম করব এবং ভালোও থাকবো আলহামদুলিল্লাহ। জামাই সেরকম ক্যামেরাম্যান হবে। ফুড ব্লগারের সাথে বিয়ে করব না, সারাদিন খালি তোমার মতো খাবে। আমাদেরকে টুকরা টুকরা শিং মাছ দিয়ে তুমি নিজে এত বড় একটা শিং মাছ খাইতে বসছো? হ্যাঁ, শ্বশুরবাড়ি যাই খাইও। শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মানে তোমার মুখে এতদিন শ্বশুর বাড়ি শুনতে শুনতে না আমার মনে হচ্ছে তোমার আমাকে বিয়ে দেওয়ার খুব শখ আছে। তুমি তোমার অডিয়েন্সের মতো হয়ে যাচ্ছ, টক্সিক অডিয়েন্স। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেলে আমার ভিডিও ধরবে কিটা বলো? আমি বিয়ে করতেছি না। মেয়ের জামাই এসে ভিডিও ধরবে। আর শোনো, তোমাকে বিয়ে আমি সেখানেই দিব, জামাই এসে এরকম ক্যামেরাম্যান হবে। আমি ফুড ব্লগারের সাথে বিয়ে করব না, সারাদিন খালি তোমার মতো খাবে। থাক না, ক্যামেরা বন্ধ করবো। কিছু মানুষের সমস্যা, আমার ভিডিওতে যখন দেখে নেগেটিভ কমেন্ট এসে বুঝে না শুধু না ঠাস করে এসে সেও একটা বাজে নেগেটিভ কমেন্ট করে একদম পুরো ভিডিওটাও দেখে না মনে হয় ঠিক করে। না, এই হচ্ছে আপনাদের অবস্থা, কিছুই বলার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার চাইতে অনেক কম বয়সী ব্লগার আছে, আমি তারাও কমেন্ট রিপ্লাই ভিডিও বানায়, তাদেরকেও দেখেছি। আপনারা তাদেরকে গিয়েও বুড়ি বুড়ি বললে আসুন, মানে একই কথাই বলে। হ্যাঁ, মানে আপনাদের সমস্যাটা কি? মানুষকে দমন করার, এটা হচ্ছে আপনাদের একটা টেকনিক নাকি? নিজে তো পারবেনই না, আর একজনকে উৎসাহ দিতে পারেন না। আচ্ছা, আমরা সারাদিন খেয়ে খেয়ে ভিডিও বানাই, আর আপনারা কি করেন? সারাদিন বসে বসে নেগেটিভ কমেন্ট করা, ঢুমাইরা থাকেন একদম। এমবি খরচ করে অন্যের পিছনে লেগে থাকে। আর দেখেন, আর আমাদের ওই কে 25 বছরের ছেলের পিছে লাগলো, কে কারের 5টা ডিম দিল, এইগুলো দেখার সময় নেই। এগুলা করে বেড়ানোর সময় নাই, বুঝছেন? খাইয়া খাইয়া ভিডিও বানাবো, টাকা ইনকাম করব এবং ভালোও থাকবো আলহামদুলিল্লাহ। এত মজা হয়েছে, গল্প করতে করতে বোম্বাই মরিচ অর্ধেক শেষ, অর্ধেক খেয়ে ফেলছে। মানে কি পরিমাণে মরিচ খোর হইলে যা হয়। আচ্ছা, অনেকে বলে আপনি এত শব্দ করে খান কেন? অ্যাকচুয়ালি আমি জানি না আমি কতটা শব্দ করে খাই, কেন শব্দ হয় ভিডিওতে আমি তাও জানি না। আবার অনেকে এটাও বলে যে আমি ইচ্ছা করলেও এত শব্দ করতে পারবো না, আমি ইচ্ছা করে করি না, হয়ে যায়, আমি কিছু করতে পারি না। আসলে আমি এমনই খাই।